হ্যালো গাইস, আজকে আমরা যাত্রা শুরু করেছি চট্টগ্রাম থেকে বাঁশখালীর উদ্দেশ্যে। আমাদের যাত্রার গন্তব্যস্থল হচ্ছে বাঁশখালীর ঋষিধাম মন্দির দর্শন। দেখতে পাচ্ছেন আমরা বাস জার্নি স্টপে পৌঁছে গেছি। আমরা অবশেষে ঋষিধাম মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে ঋষিধাম মন্দিরের মূল ফটক, বাইরের মূল ফটকটা, মূল গেট। এখন আমরা এই গেট দিয়ে আমরা যাব। দেখতে পাচ্ছেন এই সেই ঋষিধাম। উপরে আমি দেখতে পাচ্ছি একটা আমাদের এই সেই গেট। এখন চলে আসছি আমরা ভেতরে, ঋষিধাম মন্দিরের ভেতরে। এটা হচ্ছে যে গঙ্গা পুকুর, গঙ্গার নিচে হচ্ছে গঙ্গা পুকুর। আপনাকে পুরো এটা হচ্ছে বাঁশঝাড়, অর্থাৎ মন্দিরের সামনের অংশটা। এটা হচ্ছে মন্দিরের সামনের অংশ। দেখতে পাচ্ছেন বাউন্ডারির মধ্যে ভেতরে আস্তে আস্তে দেখতে পাবেন এই মেইন মন্দিরটা, অর্থাৎ ঋষিধামের যে প্রধান মন্দির। সেই ঋষিধামের সুন্দর কারুকার্যময় সেই মন্দিরটা, খুবই সুন্দর একটা মন্দির। এটা এই পাশে হচ্ছে যে সন্ন্যাসীরা, হলুদ রঙের যে বেদিতে সন্ন্যাসীরা থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ আছে। এরপরে দেখতে পাচ্ছেন মন্দিরের আরেকটা ভিউ ভিতরে, যেখানে একটা মঠ রয়েছে। এই পুরো মাঠটাতে কুম্ভ মেলা হয়। মাঠটার মধ্যে কুম্ভ মেলা হয়। মন্দিরের ভিতরে, অর্থাৎ মেইন মন্দির ঢুকার মেইন গেটটা, এখানে পাশে একটা রয়েছে ধ্যান মন্দির। এটা হচ্ছে ধ্যান মন্দির এটাকে বলা হয়। এখানে আসলে অনেকগুলো মন্দির রয়েছে। এই সে রাস্তা, যে রাস্তা দিয়ে যে মূল মন্দিরে ঢোকার গেটটা, এটা হচ্ছে যে আমাদের মেইন মন্দিরে যাওয়ার গেটটা। দেখা যাচ্ছে বাবা, এইখানে আরেকদিকে একটা সুন্দর রাস্তা, অর্থাৎ অনেক দিক দিয়ে এখানে আসলে আসা যায়। রয়েছে মেইন গেট দিয়ে ঢোকার পরে দুইটা পথ দিয়ে আসলে আসা যায়। এটা হচ্ছে মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছেন। এখানে আছে একটা অপরাজিতা ফুলের গাছ। এখানে হচ্ছে যে সন্ন্যাসী নিবাস, সন্ন্যাসীরা এখানে থাকেন। এখানে এই সেই গেটটা, অর্থাৎ মূল মন্দিরে ঢোকার গেটটা। পুরো ভিউটা দেখাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে। খুব সুন্দর একটা মন্দির, ঋষিধাম মন্দির। বাঁশখালীতেই, চট্টগ্রাম শহর থেকে বেশি সময় লাগে না যেতে, বড় জোর 1.5 ঘন্টা পৌঁছে যাওয়া যায়। খুব ইজিলি, সহজে পৌঁছে যাওয়া যায়। এটা হচ্ছে মন্দিরের চারপাশটা। মন্দিরের উপরে চূড়াগুলো এত সুন্দর কারুকার্যময়, অনেক সুন্দর। এই যে অদ্বৈতানন্দ পুরী মহারাজের, এটাকে আশ্রম বলা হয় আর কি। পুরী মহারাজে এটা এস্টাবলিশ করেছিল। দেখুন অনেক বিশাল একটা জায়গা, অনেক বড় বড় স্পেস। এখানে প্রচুর জায়গা রয়েছে। এখানে কুম্ভ মেলা হয়। এই যে এখানে এই যে একটা সুন্দর গোল চত্বর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কীর্তন হয়। এই যে মেলা হয়, পুরো মাঠটা জুড়ে কুম্ভ মেলা হয়। এখানে আবার কীর্তন হয়। অনেক সুন্দর, শান্ত, একেবারে ছিমছাম নীরব, খুব সুন্দর। যখন মেলা হয় বা উৎসব হয়, খুব জমজমাট। আমরা অবশ্য গিয়েছি,
তখন উৎসব ছিল না, আমরা মন্দির দর্শন করতে গিয়েছিলাম অদ্বৈতানন্দ পুরী মহারাজের। দেখতে পাচ্ছেন এই সেই মূল মন্দিরের গেট। ওটা ছিল বাইরের গেট, এটা হচ্ছে ভেতরের গেট। আসলে ভিডিওটা আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করেছি। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। একটা গাছ আছে, এটা এখানে যে ফলটা ধরে এটার নাম বলবো আপনাদেরকে। এখানে দেখবেন অনেকে বিভিন্ন কিছু মানত করে বলে আর কি, তার সংকল্প করে কিছু ইয়ে করে দেয় এই ফলগুলাতে। এগুলো নাকলিঙ্গম। তাকে খুব কাছে থেকে দেখাবো এখনই। এই ফলগুলা নাকলিঙ্গম ফল বলে, তাকে দেখাবো। এই যে হ্যাঁ, এই যে সামনে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলাকে বলে নাকলিঙ্গম ফল। নাকলিঙ্গম ফল বলে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি চেষ্টা করেছি পুরো মন্দিরের ভিতরের বাইরের পুরো ভিডিওটা দেখাতে, অর্থাৎ পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা লোক আসলে যে কি বলে গাঁদা ফুলের ইয়ে করছিল, চারা লাগিয়েছে, ওখানে কাজ করছিল গাঁদা ফুলের চারা। আমাদের পুজোতে তো এমনিতেই ফুল লাগে, তো গাঁদা ফুলের চাষ করছিল লোকটা। খুব সুন্দর বাগানটা করেছে, গাঁদা ফুলের বাগান। দেখতে পাচ্ছেন এটা আরেকটা অ্যাঙ্গেল থেকে আরেকটা ওয়েতে এই জিনিসটাকে করেছি, ভিডিওটা করেছি। অর্থাৎ আপনার সামনের দিকে একটা রাস্তা রয়েছে, পাশ দিয়ে একটা রয়েছে, অর্থাৎ মূল গেট দিয়ে আমরা যদি প্রবেশ করি, দুটা রাস্তা রয়েছে, দুটা রাস্তা দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করতে পারি। তো আমি আগের যে রাস্তাটা দেখিয়েছি, এটা হচ্ছে ওই যে সামনের রাস্তা, আর এটা হচ্ছে পাশের রাস্তা। এটা হচ্ছে বিশাল মাঠ। দেখতে পাচ্ছেন এখানে মেলা হয়, কুম্ভ মেলা হয়। এই দেখতে পাচ্ছেন এখানে আসলে বিকেল বেলা যদি আমরা হাঁটি না, তাও খুব মানে সুন্দর একটা প্লেস। এখানে হাঁটার জন্য এত সুন্দর একটা জায়গা বলবার মতো না। দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা কি সুন্দর, অনেক অনেক সুন্দর। এটার যে প্রাকৃতিক সৌন্দর্য সাথে মন্দিরের সৌন্দর্য সব কিছু মিলায়া একাকার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আর এত গাছপালা বলে আমাদের এখানে সব ধরনের দেখতে পেলাম, যে ফলের গাছ, ফুলের গাছ, কি নাই এটাতে। ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের ওষুধি গাছ, অনেক অনেক ধরনের গাছ। এখানে প্রচুর গাছ রয়েছে, দেখতে অনেক সুন্দর। হাঁটারও প্রচুর জায়গা আছে, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমি সামনে একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম বাইরের রাস্তা পর্যন্ত। এখন আবার নিয়ে যাবো, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব। দেখতে পাবেন সামনে গেটের সামনে আরো দুটো মন্দির আছে, সামনে আসছে, দেখতে পাবেন প্রচুর গাছ। আর হাঁটার জন্য এত সুন্দর পিচ ঢালা রাস্তা করেছে, খুব ভালো লাগে।
দুপাশে গাছ, মাঝখানে রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন, আর মাঝখানে বিশাল মাঠ, যে মাঠে কুম্ভ মেলা হয়। আমি আসলে ভিডিওটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে করার চেষ্টা করেছি, অর্থাৎ আপনাকে দেখানোর জন্য। খুব ভালো লেগেছে, ভাবলাম শেয়ার করি, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। একদম সামনে চলে এসেছি, এখানে আবার দুটো মন্দির আছে, আপনাকে দেখাচ্ছি। এই যে আমরা যেখান দিয়ে যে দিকটা আমরা ঢুকেছিলাম প্রধান ফটক, ঠিক আবার সেখানে চলে আসছি। সামনেই দুটো মন্দির আছে, একটা বামে আর একটা হচ্ছে ডানে। হ্যাঁ, এই যে এই মন্দিরটা হচ্ছে ভৈরব মন্দির, এটা হচ্ছে ভৈরব মন্দির, দেখতে পাচ্ছেন। এটা একদম সামনেই রয়েছে, অর্থাৎ আমরা বাইরের মেইন গেট দিয়ে ঢুকলে আমরা ভৈরব মন্দির, এবং ঢুকলে হাতের ডানে পাবো আরেকটা মন্দির, এই মন্দিরটা। বামে হচ্ছে ভৈরব মন্দির ঢুকতে, আর ডানে ঢুকতে হচ্ছে শিব মন্দির। এখানেই শেষ, ধন্যবাদ।